গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি। জামাই ষষ্ঠী উপলক্ষে আমি বাড়ি এসেছি, মানে মেদিনীপুর এসেছি। মেদিনীপুর এলে তোমরা তো জানোই, যারা আমার আগের ভিডিও দেখেছো, আমি পুকুরে ছিপ ফেলে মাছ ধরি। চলো তোমরা আমার সাথে থাকো, আজকে ছিপ ফেলে কী মাছ ধরতে পারি তোমাদের সাথে শেয়ার করব। মা হাজব্যান্ডের জন্য চা এনেছে, ও চা খেতে খেতে ভিডিও স্টার্ট করার আগেই আবার একটা মাছ ধরে ফেললাম। তোমরা যখন গ্রামের বাড়িতে আসো, কে কীভাবে সময়টা কাটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মতো ছিপ ফেলে যারা মাছ ধরতে ভালোবাসো তারা তো অবশ্যই কমেন্ট করে জানিও। মাছ ধরবো আশা করে বড় কাটার ছিপটা ফেললাম, কিন্তু দেখলাম ছোট ছোট জাপানি পুঁটি উঠছে। আর এই মাছটা তুলনামূলক অনেকটাই ছোট, তাই মাছটাকে আবার পুকুরে ছেড়ে দিলাম। এর আগের বারে এসে যখন পুকুরে ছিপ ফেলে মাছ ধরছিলাম তখন অনেক পাঙাশ মাছ পড়ছিল, কিন্তু এবারে দেখছি একটাও পাঙাশ মাছ নেই, ছোট ছোট জাপানি পুঁটি আসছিল। জানি না মাছগুলো কোথায় গেল, আদৌ পুকুরে আছে না নেই। এখানে আবার মাছ অনেক চুরি হয়। পরেও অনেক মাছ ধরেছিলাম, কিন্তু সেগুলো ভিডিও করতে পারিনি, কারণ ক্যামেরাম্যানের খুবই অভাব। আমার হাজব্যান্ড ঠিকঠাক ভিডিও করতে চায় না, ওরও যদিও অফিসের কাজ থাকে, ও বাড়ি গিয়ে কাজ করে। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো ওটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।